জুনায়েদ আমার নবীও ছিল ইয়েতিম, আমিও ইয়েতিম রে জুনায়েদ। বাজান এই মাদ্রাসা যিনি করছেন আমি শুনলাম উনি আজকে দুনিয়ায় নাই রে। দুইটা সোনার চান রাইখা গেছে ইয়েতিম। তার আরো ভাইরা আছে, তার ছেলে মেয়েদেরকে মার্কেট করে দিছে। যদিও মৃত্যু বাবার, তার চাচারা তাদের মার্কেট করে দিছে, তার নানারা মামারা মার্কেট করে দিছে বাবা। কিন্তু ছেলে মেয়ে কটা ডাইনে বামে তাকাইছে, তার বাবারে খুঁজছে পায়নি। এই পৃথিবীতে বাবার মতো দরদ বাবা হলেন এই পৃথিবীতে বটগাছের মতো। যারা হারাইছো তারাই বুঝবা বাবা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি বাবা ছোটকালে বাবা মা হারাইলে তাদের কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইয়া গোপালগঞ্জের এমন কোন জায়গা ছিল না, পাগলের মতো দৌড়াইছি আর মা মা কয়ে খাচ্ছি। পৃথিবীতে কত রাষ্ট্রে গেলাম, আমার মায়ের মতো কাউরে পাই নাই রে বরিশালের বাইরে। ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। যিনি মাদ্রাসাটা করছে ওই বাচ্চাগুলার বুকের মধ্যে তাকায় দেখো, যদি ওর চাচারা, ওর মামারা, ওর নানারা, ওর অন্য দাদারা আদর দেয়, ওর বাবার আদর নাই, ওদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্যই জীবনে বান্দা যত গুনাহ করুক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জুনায়েদ বাগদাদি বলে, আমি বলি নাই তুমি নবীর বংশের মানুষ, তুমি আমার ল্যাং দিয়া ফেলায় দাও, তুমি জিতে যাও। একবার দুইবার তিনবার যখন জুনায়েদের জমিনে ঠেকায় দিছে, সমস্ত হাজার হাজার মানুষ বলে এটা মানি না, মানব না, এটা পাতানো খেলা। জুনায়েদ তো কোনদিন এই লোকের সাথে পরাজয় বর্ব হওয়ার কথা না। এত বছর পর্যন্ত 10 বছর জুনায়েদ কুস্তির প্রতিযোগিতা করে এই মাঠে, কোনদিন জুনায়েদরে কেউ ঠকাইতে পারে নাই। মাত্র একটা পাতলা মানুষ, হালকা মানুষ জুনায়েদরে ঠকাই দিল। বাজারে জুনায়েদ যখন পরাজয় বরণ করিয়া স্বর্ণের মেডেলটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিল, এখন কান বাজাবো। স্বর্ণের মেডেলটা হাতে দিয়ে যখন বলে, জাবের রে তুই তো স্বর্ণের মেডেল নিয়ে চলে যাস, আমার কি দিয়ে যাইতেছিস? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনায়েদ রে আমি দোয়া করে দিয়ে গেলাম আমার নবী তোমারে স্বপ্নের ভিতরে ভালোবাসা দিবে, কারণ আমি আমার নবীর বংশের মানুষ, আমি তোমারে প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। বাচ্চা হারুন আর রশিদ তার 100 বান্দি ছিল, 100
ওই জমানায় বান্দীদেরকে স্ত্রীর মতো ইউজ করা যায়। তো বাচ্চা হারুন আর রশিদের একটা বান্দি ছিল অনেক কালো, কিন্তু তার দিলটা পরিষ্কার। দেখবেন অনেক মহিলা আছে আলকাতরার মতো কালো, কিন্তু তার দিলটা অনেক ভালো। আছে না নাই? অনেক মহিলা আছে দুধের মতো সাদা, উপরটা কদুর মতো সাদা, ঠিকই ভিতরটা একবারে কুত্তা যেন কালা, পাড়ির চাইতে কালা। এমন মহিলা আছে না নাই? আর বিশেষ করে সুন্দরী মহিলাদের একটু গৌরব বেশি থাকে। যেমন জুলাইখা বিশ্ব সুন্দরী ছিল, অহংকারের গুতায় নিজের ক্ষমতা ধরে রাখার লেগে ইউসুফের 13 বছর বিনা অপরাধে জেল কাটাইছে। দেখবেন যারা বেশি অহংকার করবে, ওই আল্লাহ পাক তার অহংকারকে ভেঙে চুড়ে দিয়া রাস্তার পাগল বানাইয়া গুমুত খাওয়াইয়া খয়রাত করাইয়া দুনিয়া থেকে নিবে। এটা আমার মাওলার নিজাম। যেই জুলাইখা 13 বছর জেল কাটাইছে সুবরে, ওই জুলাইখা লাস্টে গুমুত খাইছে, ভিক্ষা করছে, মানুষের লাত্তি উষ্টা খাইছে। যদিও সে প্রেসিডেন্টের স্ত্রী, কাজটা কে করাইছে? জোরে করে আমি জানি বরিশালের ঐতিহ্যবাহী এই চরমনায় পাশে পতান দারুল আতফাল কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিল। 2 দিন না একদিন। এত ঝড় বৃষ্টির মাঝেও যে আল্লাহর পাগল গুলা বইয়া রয়েছে, এই প্রশংসা শেষ করা যাবে না, ঠিক না? এখনো পানি পড়তেছে। আল্লাহ যারা বসছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও, আল্লাহ এদের কলি বানায় দাও। আমি তো ভাবছিলাম এই কয়জন লোক আইবে না, কিন্তু আল্লাহ শুকর, আমার মন কেন কেন বলতেছে যে কয়জন লোক বসছেন এদেরকে আল্লাহ ওলি বানায় দেবে। ওলি হওয়ার জন্য কিন্তু বেশি আমল দরকার। আমার রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, হাদিসটা তো সবাই জানেন, পড়েন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার নবী বলেন, অল্প আমলেই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এখানে কিন্তু বলে নাই আমালুল কাসীর, জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল দরকার। আল্লাহ রাসূল তা কয় নাই, আল্লাহ রাসূল বলে নাই মানে আল্লাহ কয় নাই। মাইকের আওয়াজটা একটু বাড়াও, হঠাৎ করে ঠান্ডা পড়ে গরম ঠান্ডায় গলাটা বয়ে পড়ছে। ঠিক হয়ে যাবে আপনারা দোয়া করলে, আলহামদুলিল্লাহ বলে। শুধু একটা কথা শুনতেছে, জান্নাতে যাওয়ার জন্য আমল বেশি লাগবে না কম লাগবে? আল্লাহ কি বেশির কথা কইছে? কিসের কথা কইছে? বাজান রে, আল্লাহ যদি কম আমলের কথা কয়, আমল কম হোক আর বেশি হোক গো বাবা, আমলটা আমার মাওলার কাছে কবুল হইতে হবে। জীবনের একটা দিনের আমল যদি কবুল হয়ে যায়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল হয়ে যাবে। হারুন আর রশিদের বান্দিটা কালো, অন্তরটা এত ভালো। হারুন আর রশিদ একদিন বলে ফেলছে, বান্দিরা রে, কে আমারে কত ভালোবাসো? একটা বান্দি কয়, আমি আপনার আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আর একটা বান্দি কয়, দেখেন আপনার জন্য জীবন দিতে পারি। আর একটা বান্দি কয়, আপনি যখন যা কবেন আমি রাত 3টা না 1টা না আমি সেটা পালন করতে রাজি।
বাচ্চা হারুন আর রশিদ কয় অনেক পামই তো তোরা দিলি, পামরা একটু পরীক্ষা করে দিই কে কত ভালোবাসে। হঠাৎ করে একদিন হারুন আর রশিদ 100 বান্দিরে ডাইকে কয় আমার যে এই ঘরের মধ্যে মণিমুক্তা আছে বস্তা ভর্তি, মণিমুক্তার বস্তার বান্ধনটা খুলে দে। খুলে দেওয়ার পরে আমি 100 বান্দিরে ছেড়ে দিলাম, যার যত মনে চায় আজকে লয়ে এলাম। আমি খুশি হয়ে তোকে দিয়ে দিলাম। তো 99টা বান্দি, কেউ টোহর পাইতা, কেউ ব্যাগ পাইতা, কেউ কাপড়ের আসল পাইতা, যে যেমনে পারছে মণিমুক্তা, হীরা মণিমুক্তা, বিচির দানা গুলা টোহর করে লয়ে গেছে। কিন্তু কালো যে বান্দিটা ওটা কিচ্ছু নেই না, ও খারাই গেছে। তো বাচ্চা হারুন আর রশিদ কয় বকো আজকে সুযোগ দিলাম, তুই এমনি কালা, তুই খারাই গেছিস কেন, তুই লো। কালো বান্দিটা কয় বাচ্চা আমার তো মণিমুক্তার দরকার নাই, আমার দরকার আপনারে। সুবহানাল্লাহ, বউর কাছে তো একই ভালো ঠান্ডা পড়ছে আজকে, পাতলা খেতা গায়ে দিয়া বউর খেতার মধ্যে দিয়ে সুবহানাল্লাহ কই। বুড়ে একটা বেটা চুপ করে আগ করে বেটা বেটা গেছে। সুবহানাল্লাহ বলবেন তো আমার আল্লাহ খুশি। আমি বলছি না জান্নাতে যাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই, জীবনের একটা দিনের সুবহানাল্লাহ যদি একবার কবুল হয়, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবে, আলহামদুলিল্লাহর গাছ লাগাই দিবে। যদি কোনো মানুষ আলেমকে জীবনের সাথে বেশি ভালোবাসে, আলেমের সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ, আজকে প্রায় সারাটা দিন ছিলাম শাইখ সরমনের সাথে। শাইখে সরমনায় যে এত উদার মনের মানুষ, আগে জানতাম, একটু জানতাম, পুরোটা জানতাম। আর আলেম মাথায় যে সবাই জানে আলেম গেল জাল খাওয়া, পসাবে নরা কিছু জানে, ওরা পারে খালি মিলাদ পড়াইতে আর ইমামতি করতে, আর তসবিহ বুঝে মানুষের দিয়ে পয়সা খাইতে। এইটা সবাই জানতো, আলেম বলো ওই সমস্ত মাথা মোড়া দামরা গুলারে সরমনায় আইতাই আইয়া দেখ। রেজাউল করিম একটা মহিলা মাদ্রাসা করছে, আজকে পুরা ঘুরে ঘুরে আমার রেজাউল করিম দেখাই শাইখে সরমনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মাথায় ধরে না যে বেটার মাথায় কি এর কম্পিউটার আল্লাহ দিয়েছে, কি এর কার বই, এটার বই মাথা মোটা গুলা। আল্লাহ, বুয়েটের ইঞ্জিনিয়ার ছাতাও কি মাথা মোটা। আমার মনে হয় পুরা বুয়েট ইঞ্জিনিয়ারিং যত প্ল্যানিং আছে রেজাউল করিমের মাথায় মৌলা ঢুকে দিয়েছে। দেখা যায় লোকটা চলে সাধারণ বেশ, মনে হয় কিছু বুঝে টুঝে না, পান খায়, গাল বাজে ভাইয়া সিবি করে। আল্লাহ, এত বেরেন আল্লাহ দিছে তারে। আমি আজকে দেখলাম কল্পনার বাহিরে মহিলা মাদ্রাসাটা এমন ভাবে সাজাইছে, 8 তালাতে ময়লা ফেলবো, পেরাত করে নিচতলায়। সুবহানাল্লাহ বলেন, ময়লা ফেলবো কয় তালাটা, বলবো কয় তালা, 6 তালাতে ময়লা ফেলবো, পেরাত করে নিচতলায় ফেলবো। কি বুদ্ধি রে বুদ্ধি, কোন জায়গায় বাঁচবো না। দেখে বুকটা ভরে গেছে। আজকে বুঝলাম সরমনায় শায়েখ সমালোচনা করতে পারবা, তাদের লম্বার কাছে পাইতে পারবা না। আল্লাহ আল্লাহ কবুল করেন। আপনি শুনলে খুশি হবেন না বেজার হবেন, আমি কিন্তু সরমনার মুরিদ না। আপনি ভাবছেন সরমনার মুরিদরা তো সরমনার পিছনে পান দিব না, আমি কেন সরমনার মুরিদ না, কিন্তু সরমনার আমার জানের সাথে বেশি ভালোবাসি। তার কারণ আছে, সরমনার তরিকাটা হক তরিকা, আর সরমনার মুরিদ গুলো একবারে ভেজাল মুক্ত।
অনেক মুরিদ আছে পীরের কাছে ঘুরে উঠলাল লাগে কথা বলে বাবা একটু দোয়া করে না বড় লোক হয়ে যায় বলতে রাত বেড়ে যারা কুকুম কুকুম করে আছে না এরা ঘুরে পুটলার লাগে পুটলা বড় লোক হওয়ার জন্য আর এরা কোনো বড় লোক হওয়ার লাগে না এরা মৌলারে পাওয়ার লাগে কথা ঠিক না বে ঠিক আরো জোরে আল্লাহ এদের সবাইকে আপনি মাফ করে দেন জোরে কেন আমিন আরো জোরে কেন আমিন শুধু আপনাদের কথা আরো করি এই মাহফিল বৃষ্টির মধ্যে পাই আপনি খুশি হন নাই কিন্তু আলোচনা যত সময় চলবে কেউ যাওয়ার চিন্তা ভাবনাই করবেন না ইনশাআল্লাহ আলোচনা বেশি সময় করব না আবার কম সময় করব তাও না মোটামুটি আপনার পেট ভরে যেন এমন সিস্টেম তো করে দেবে অন্যদিন যেরকম ভাবে পেট পুরো পানি দিয়া কদুর জোর দিয়া গোশ দিয়া মুরগির রোজ দিয়া বাজি মাজি দিয়া ভরেন আজকে হয়তো এক তরকারি দিয়ে ভরবো কিন্তু পুরো বরম বাগুন বেসতে বুঝি চিন্তা করতেছে এক তরকারি দিয়ে ভরবো আল্লাহ জোর করা মারহাবা খুশি হইতেছেন না যারা এখনো বউ লইয়া ফাইলিং চলতেছে আমি এখনো বলবো ঘুমানোর দরকার নাই আয়া পরে মাশাআল্লাহ আয়া পরে একটা কথা যদি আমলের নিয়তে শুনে পড়েন ইনশাআল্লাহ তাআলা আপনার জিন্দেগি এই মাহফিলটাই জান্নাতের জন্য শ্রেষ্ঠ হয়ে যাবে আল্লাহ 16 এপ্রিলটা এই বৃষ্টির মধ্যে প্রখণ্ড ঝড় আর বৃষ্টির মধ্যে উড়াই উড়াই রয়ে গেছে তারপরে এই পাগলগুলো বয়ে রয়েছে এদেরকে তুমি মাফ না করে পারবা না ঠিক না তো যখন ওই কালো বান্দিটা বলতেছে আপনারা দুজনের দিকে আসেন আমি তো জানি আপনি মুসলমান আর একজন উঠলা করে বলে জিলাপি কিনে বয়ে দিয়েছে চিন্তা ভাবনা ভাবছে যদি আমার জিলাপি খাইয়ে খাও না আও সঞ্জয় দিকে হুনে যাও কত রকমের পাগল যে বরিশালে আছে আল্লাহ আলহামদুলিল্লাহ যুবক মনে মনে ভাবে যে হাদিস সাহেবের চোখে মনে পাও না আমার চোখ কই গেছে পোটলার দিক গেছে পোটলা শুনতে রয়েছি তুই গেলে কিন্তু তোর পোটলা একবার পোলা পানে বিলাই খাওয়াই যাবি না আলহামদুলিল্লাহ তবে মনটা কেন যেন কয় এই বৃষ্টির মধ্যে যখন এই লোকগুলো বয়ে হয়েছে এরা কবরে আযাব পাবে না যে কোনো ওসিলায় মাওলায় মাফ করে দিতে পারে আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে ওসিলায় তলব করে মাফ করবে উম্মতে মুহাম্মাদের মাফ করার কোনো সিস্টেম আমি দেখি না আমরা যে সেটারি বারবারই করি বাইরে বাই ঠগাইয়া বোনের হক মাইরা মায়ের ভাত না দিয়া বাপরে কিলাইয়া গুতাইয়া বাপরে কষ্ট দেয় জান্নাত যাব কি লইয়া তবে একটা জিনিস দেখতেছি আমার মাওলায় মনে হয় যে কোনো ওসিলায় মাফ করে দিবে যদি কোনো ওসিলায় কোনো দিনের ওসিলায় মাফ করে আজকে বৃষ্টির মধ্যে ওয়াজের ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে জুনায়েদ বাগদাদি আল্লাহ আল্লাহ জুনায়েদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাতর মধ্যে একজন ছিল কুস্তিবিদ জুনায়েদ বাগদাদির কেউ ঠগাবার মতো মানুষ এই পৃথিবীতে ততদিন কালে ছিল না কুস্তিতে তো হঠাৎ করে জুনায়েদ বাগদাদির কানে খবর আসলো আগামীকালকে কুস্তি লাগবে 101 জন আমার সাথে কুস্তি লাগবে তার ভিতরে একজন লোক আছে কুস্তি লাগবে তার পুরা বডির মধ্যে গোশত আছে মাত্র 50 কেজি ওজন বাজানে জুনায়েদ বাগদাদি তারে ডেকে ডেকে বলে ভাই রে তুই কি আমার একটা ঘুষির ওজন সহ্য করতে পারবি আমার এক রানের মধ্যে যেই গোশত আছে তোর পুরা বডির মধ্যে সেই গোশত নাই ওই লোকটা ছিল বাবা আমার নবীর বংশের মানুষ
জুনাইদ বাগদাদি যখন জিজ্ঞাসা করছে তোমার নাম কি, বলে আমার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ, আমার নামের শেষ আছে কুরাইশি, আমি শুধু আব্দুল্লাহ না, আমার নামের লাস্টে কুরাইশি একটা শব্দ আছে। সঙ্গে সঙ্গে জুনাইদ বাগদাদি বলে তুমি কেন কুরাইশ থেকে সৌদি আরব থেকে এই দেশে আসছো? তুমি কি জানো তোমারে মারিয়া আমি প্লাস্টিকের মতো মোয়া বানিয়ে ফেলাবো? সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে জুনাইদ ক্ষমতার দাপট দেখাইস না রে জুনাইদ, আমার মালিক যদি কখনো ক্ষমতার দাপট দেখাইতো একটা বেনামাজিরও খাবার খাওয়াইতো। ঠিক না বেঠিক? আমার আল্লাহ কোনদিন ক্ষমতার দাপট দেখায় নাই রে জুনাইদ। আমার আল্লাহ যদি ক্ষমতার দাপট জীবনে দেখাইতো ফিরাউনের মতো বেঈমান রে এক ডোক পানিও খাওয়াইতো না। আব্দুল রহিম টুপি নিয়ে যাও, এই টুপি এটা লাগলো না, মানে এটা মাথায় দিতাম তো দে এটা না দিলে আবার মানায় না। আমার দিলাম আর লোক বেশি দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার খুব ভালো লাগতেছে। গতকালকে হয়তো 50,000 লোকের সামনে ওয়াজ করছি, আজকে না হয় 150 লোকের সামনে আইতে আছে। মোর খোদা আমি কমে যাব মারহাবা খান। তবে মওলার ইচ্ছা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বান্দারে আমি ইচ্ছা করলে সব পারি, তোরা পারস না। এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে 41 সাল পর্যন্ত থাকবো, কথা কর না কেন? আমার শাশুড়ি 41 সাল পর্যন্ত থাকবো ওয়াদা করছে। আল্লাহ রাখলে হায়াত বাঁচায় থাকবো। বাংলাদেশে ভালো কাজ করছে। বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো বাচ্চাই কাম করে না। যেই বড় মেয়ের যা মনে চায় তাই পাই। শেখ হাসিনার একটা গুণ আছে, সেটা হলো যা কয় তাই করে। আমলিকেলার এখন যে কি খুশি হইব, আমারে গাই দোয়ানের মতো দোয়াই হয় পাম দিব। তোমার পাম আমার লাগবে না, এমনি গোপাল বস্তু আমাকে পাম্পের অভাব নাই। আর বিয়ে জনহিনী করছি, পাম লাগবে না। ক্ষমতা আল্লাহ কম দেয় না, ঠিক না? ঠিক। শুধু একটা কথার উত্তর দেন তো, দুনিয়ার সবাই আমারে ভালো করলো, মওলা আমারে ভালো করলো না। কুত্তার দাম আছে, আমি ইসলাম জিহাদের দাম না। কথাটা সত্য না মিথ্যা? আর দুনিয়ার সবাই আপনারে খারাপ কইছে, মওলা আপনার একটা সিল মারছে তুই ভালো, এইটাই ভালো। মোর খোদা তাহলে আমার কথা বলছেন আপনারা। আল্লাহ 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 এদের কলি বানায় নাই। বেচারি একটা কাজ করছে, মানে প্রধানমন্ত্রী ওনার জীবনে কোন আমল কবুল হবে জানি না। 500 শিশার মসজিদ করছে বাংলাদেশ, মডেল মসজিদ। আর আপনি শুনলে খুশি হবে, এটা কিন্তু কোনো দেশের অর্থায়ন না, এই দেশের অর্থায়ন। তার ব্যক্তিগত ফ্যান্ড আছে এবং আপনার আমার কষ্টের পয়সা দিয়ে একটা দেশের, ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ করতে পারে, সে একটা দোয়া পাওয়ার উপযুক্ত, তাই না? আলহামদুলিল্লাহ বলে। কিন্তু বিচারে যেইভাবে মসজিদ গুলো বানাইতে চাইছিল, চোর বদমাশ গুলো ওইভাবে বানায় নাই, খাইয়ে লাগছে। ঠিকই কইছে, খাইয়ে লাগছে, গিল্লে খাইয়ে লাগছে। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার না আমিন। তো জুনাইদ বাগদাদি বলতেছে, কিরে তোর পুরা গায়ে 50 কেজি ওজন নাই,
তুই আমার লগে কুস্তি লাগতে হালাকে আমার একটা ঘুষির ওজন হলো 8 মণ অল, যেই পাথর দিয়ে গুতা দিয়ে 8 মণ অল, 8 মণ ওজনের পাথর দিয়ে ওয়ালে গুতা দিলে ওয়াল ভাঙে, আমি ওই ওয়াল ঘুষা দিয়ে ভেঙে লেগে দেবে। লালা সাদা এদিকে মগা বহনে উড়িস নে লাল গেঞ্জি এবারে লুঙ্গি টেনে দেবে টান্দি খুলে লাগা আলহামদুলিল্লাহ। আর 10 থেকে 15 মিনিট কথা বলবো। তাহলে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে, ওজার যাক লুঙ্গি থাকবে। বহুত কষ্ট করে আইছে ওটা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তো তুমি দেখতে পারো যে লালটা উঠছিল, তাও ভান দিয়েছিল শীতল মাসের মতো ক্লিক দিয়েছিল। যাই বল জুতা আনতে গেছি। আল্লাহ আল্লাহ আপনি আমার মাফ করে দেন, চলবেন আমি হ্যাঁ ঠিক আছে। আজকে বাহার এই বক্তব্য করবো, দোয়া করে না। জুনাইদ বাগদাদি বলতেছে তুই কি পারবি আমার সাথে? বলে জুনাইদ ক্ষমতার মালিক দেখাইস না, ক্ষমতার মালিক যিনি উনি ক্ষমতা যদি দেখাইতো ফেরাউনকে একদিন 1 গ্লাস পানি খাওয়াইতো না, নমরুদের জীবনে একটা দিন ওরে বাঁচায় রাখতো না। উনি ক্ষমতার মালিক হওয়ার পরেও ক্ষমতা দেখায় নাই। ঠিক আছে, আগামীকালকে তোর লগে কুস্তির প্রতিযোগিতা কত হবে, এখন কান্না বহুত আসছে। যখন বলছে জুনাইদের হাতটা চাইবে ধরে বলে জুনাইদ রে তুমি যদি আমার জিতায়া দাও, আমি বিশ্ব নবীর হাদিসের রেফারেন্স দিয়ে বললাম মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, মান আহাব্বা আলিমান কান্নামা আহাব্বানি। যে আলেমকে সম্মান করলো আমি নবীরে সম্মান করলো, যে ব্যক্তি আলেমকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো। জুনাইদ রে আমি আমার নবীর বংশের মানুষকে জুনাইদ, আমার 4টা মায়া আছে জুনাইদ, আমি গরিব হালাতে আছি জুনাইদ জুনাইদ। তুমি যদি আমার জিতায়া দাও বিশ্ব নবী তোমারে রাইখা জান্নাতে কোনোদিন পা দিবে না। আমি একজন আলেম মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি নবী বংশের মানুষ। নবী বলে বসে মানে কওমি ফাকাদ আহাব্বানি, যে আমার বংশের মানুষকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসি। আমার নবীর বংশের দিক তাকাই আমার জিতাই তো আমার 1000 টাকা করে দরকার। জুনাইদ বলে আমি তোর জিতাই দেব, আমার এই 32 বছরের জীবনে কোনোদিন ঠকি নেই, আমার পিঠ কেউ জমিনে ঠকাইতে পারে নাই, তোরে জিতাই দিলে আমার নাম কি? বলে আমি বলে গেলাম বিশ্ব নবী তোমার রাতের অন্ধকারে এই কথা শুনে জুনাইদ হাদা করে চোখের পানি ছেড়ে দিছে। আমার কলেজের টুকরা বাইরে, বরিশালের বাইরে, বরিশাল সদর থানা নয়, সদর থানার বাইরে চরমনের পাশে ইউনিয়নটার নাম কি? টুঙ্গুবাড়ি। আপনাদের জন্য আজকের মাহফিলে হেদায়েতের জরিয়া হয়ে যাবে। জুনাইদের মতো এত বড় জামা ওই জামানায় আর একজন ছিল, সে যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হইতে পারে, আপনি আজকে আল্লাহর ওলি। আব্দুর রহিম শুধু স্টেজেই থাকুক, এই শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যে এখন যুবক কাঁদবি। জুনাইদ যখন বলছে ঠিক আছে আমি তোমার জিতায় দেব, বিশ্ব নবী কি আমারে ভালোবাসবে?
সঙ্গে সঙ্গে বলে জুনাইদ রে, আমি বিশ্ব নবীর কাছে দোয়া করে দিয়ে যাবো রে জুনাইদ, আমার আর একটা লকব আছে, আমি এতিম, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কে হই জানে না, এতিমের ভালোবেসো কষ্ট দিও। জুনাইদ আমার নবীও ছিল এতিম, আমিও এতিম রে জুনাইদ। বাজান এই মাদ্রাসা যিনি করছেন আমি শুনলাম উনি আজকে দুনিয়ায় নাই রে। দুইটা সোনার চান রাইখা গেছে এতিম, তার আরো ভাইরা আছে, তার ছেলে মেয়েদেরকে মার্কেট করে দিছে। যদিও মৃত্যু বাবার, তার চাচারা তাদের মার্কেট করে দিছে, তার নানারা মামারা মার্কেট করে দিছে বাবা, কিন্তু ছেলে মেয়ে কটা ডাইনে বামে তাকাইছে, তার বাবারে খুঁজছে পায় না। এই পৃথিবীতে বাবার মতো দরদি বাবা বলেন এই পৃথিবীতে বটগাছের মতো যারা হারাইছো তারাই বুঝবা বাবা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমি জানি বাবা ছোটকালে বাবা মা হারাইলে তাদের কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইয়া গোপালগঞ্জের এমন কোন জায়গা ছিল না, পাগলের মতো দৌড়াইছি আর মা মা কয়ে খাচ্ছি। পৃথিবীতে কত রাষ্ট্রে গেলাম, আমার মায়ের মতো কাউরে পাই নাই রে বরিশালের বাইরে। ইলিয়াসুর রহমান জিহাদির এখন টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মানের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, আমার জনম দুঃখিনী মা নাই। যিনি মাদ্রাসাটা করছে ওই বাচ্চাগুলোর মুখের মধ্যে তাকায় দেখো, যদি ওর চাচারা ওর মামারা ওর নানারা আর অন্য দাদারা আদর দেয়, ওর বাবার আদর নাই, ওদের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ দেখো যারা কান্দে এদের জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ। আমি জানি এদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। আর যিনি মাদ্রাসাটা করছিল এতিম দুটো বাচ্চারে তুমি আব্দুল কাদের জিলানীর মতো বানায় দাও। যুবক এখন তুই কাঁদবি, আমার মতো দরদি মা হারা এই পৃথিবীতে হয়তো অনেক যুবক নাই। যখন আমি কোনো মাহফিলে দিয়ে শুনি ওর মা নাই, ওর বাবা নাই, তখন আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করি। আমি দেখছি আপনাদের চোখে পানি। যখনই সন্তান যখন কাঁদে, এই কোরআন হাতে নিয়ে বলছি, সন্তানের চোখের পানি দেখার সাথে সাথে আমার আল্লাহ আর বাবা মায়ের কবর আযাব মাফ করে দেন। দাদা ভাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ঈদের মধ্যে কত জনের জন্য কত মার্কেট করলাম, লক্ষ লক্ষ টাকার মার্কেট করছি। আমি পুরা রমজান মাসটা 20 দিন মক্কা মদিনায় ছিলাম। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন,
এই চুলটা আমি মক্কার থেকে কাইটাইছি, এখনো পর্যন্ত বাংলাদেশে এসে কোনো বেরেট লাগে। 11 দিন হইল মক্কার থেকে আইছি, শরীরটা বেশি ভালো না। মক্কার থেকে আমি অসুস্থ ছিলাম, আপনারা যারা ইউটিউব দেখছেন। বাংলাদেশে যেদিন আসছি তার পরের দিন থেকে মাহফিল শুরু। মানুষ ঈদ করে শ্বশুর বাড়ি যায়, বাপের বাড়ি যায়। আমার কপালে তা নাই। ঈদ হয়েছে বৃহস্পতিবার, শুক্রবারের থেকেও আসা। এখনো পর্যন্ত একটা রাত্র রেস্ট পাই। শরীরে সুস্থ থাকবো কেমনি? তারপর আমি আপনাদেরকে নিয়ে এই বৃষ্টির মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যেও আপনারা বসে রয়েছেন, এই শত শত মানুষ, আমি আপনাদের ঋণ শোধ করতে পারবো না। তবে আপনাদের চোখের পানি যখন আমি দেখবো, আমি মুসাফির বলে যাবো, আল্লাহ এই চুলগুলো মক্কার থেকে কাইটাইছি, বাংলাদেশে এসে কোনো বেলের লাগে। যারা আমার সাথে কান্দে মোনাজাতে, আল্লাহ এদেরকে একটা বার হলো মক্কা মদিনায় লয়ে যাবে। তোমার নবীর দেশটা একবার দেখাইবা, তোমার নবীর দেশ না দেখাইয়া কবরে ডাক দিবা না। আল্লাহ এত ঝড় বৃষ্টি হয়েছে, তারপরও তোমার পাগল গুলা মাঠ পানি, মাঠের মধ্যে কাদা, তারপরও পাগল গুলো বয়ে রয়েছে। এখন আমার দিকে তাকাবে না, কাঁদবে। জুনাইদে আমরা জিতাইতে, আল্লাহ তোরে জিতাইতে। জুনাইদ বলে, আমার কেমনে জিতাই দেবে তাই বল। এ জুনাইদ, জীবনে বান্দা যত গুনাহ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জীবনে যদি মওলারে কোনো একটা দিন চোখের পানি দিয়ে ভালো করে বুঝ দিতে পারে, আর জীবনের সম্পূর্ণ মামা। জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর জীবনের সম্পূর্ণ মামা যদি একটা দিন আমার মওলারে বুঝ দিতে পারে, বাজান জীবনে কত টিভির সামনে, বাস্তবের সামনে, কত যাত্রা প্যান্ডেলের সামনে জীবনটা শেষ করে দিলে। আজকে রাতটা শুধু আমার মওলার জন্য কিছু সময় লাগায় দেয়, তাই না? হ্যাঁ, রাত 10টা পর্যন্ত অনিশ্চিত ছিলাম যে মাহফিল হবে না। যেই বৃষ্টি, যেই কাদা, যেই ঝড়, আল্লাহ শুকর। তারপরও যেই যুবকগুলো বইয়া থাকবে, আল্লাহ যুবকগুলোর মলি বানাই দেয়। জুনাইদ বাগদাদির যদি জানোয়ারের থেকে আনোয়ার বানাই দিতে পারো, এদেরকে কেন পারবো? টাকা নেই, রেডি? কান্দা মওলারে খুশি করবা? আমার আল্লাহ কিন্তু হাসিতে খুশি না, আমার আল্লাহ কান্নায় খুশি। আর যদি কান্দে এতিম ছেলে, আমার আল্লাহ সাথে সাথে ওর পরে মেসেজ করে সবাই মাফ করে দেয়। তো জুনাইদ বাগদাদি বলতেছে, তোমার জিতাই দিলে আমার বিশ্ব নবী আমার জিতাই দেবে ভাইয়া। আসো ফস্তির মাঠে। বাজানটা ইরাকের সেই সালমান পার্ক, বাগদাদের সেই সালমান পার্ক। এই পার্কের মধ্যে যখন জাবের ইবনে আব্দুল্লাহর জুনাইদ ফেস টু ফেস দাঁড়ায় গেছে, কুস্তি লাগবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলতেছে, জুনাইদ রে, ভুলে যাইও না আমি নবীর বংশের মানুষ। মারহাবা। জুনাইদ বাগদাদি বলে, আমি ভুলি নাই তুমি নবীর বংশের মানুষ, তুমি আমারে ল্যাং দিয়া ফেলায় দাও, তুমি জিতে যাও। একবার, দুইবার, তিনবার যখন জুনাইদের জমিনে ঠেকায় দিছে, সমস্ত হাজার হাজার মানুষ বলে, এটা মানি না, মানব না, এটা পাতানো খেলা। জুনাইদ তো কোনদিন এই লোকের সাথে পরাজয় বর্ণ হওয়ার কথা না।
এত বছর পর্যন্ত 10 বছর জুনাইদ কুস্তির প্রতিযোগিতা করে এই মাঠে, কোনদিন জুনাইদরে কেউ ঠকাইতে পারে নাই। মাত্র একটা পাতলা মানুষ, হালকা মানুষ জুনাইদরে ঠকাই দিল। বাজারে জুনাইদ যখন পরাজয় বরণ করিয়া স্বর্ণের মেডেলটা জাবের ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিল। এখন কান বাজাবো, স্বর্ণের মেডেলটা হাতে দিয়ে যখন বলে, জাবের রে, তুই তো স্বর্ণের মেডেল নিয়ে চলে যাস, আমার কি দিয়ে যাইতেছিস? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনাইদ রে, আমি দোয়া করে দিয়ে গেলাম আমার নবী তোমার স্বপ্নের ভিতরে ভালোবাসা দিবে, কারণ আমি আমার নবীর বংশের মানুষ, আমি তোমার প্রাণ খুলে দোয়া করে দিয়ে গেলাম। এ আল্লাহর কুতুবের এলাকার মানুষেরা, চরমনার এলাকার মানুষেরা, ইউনিয়নের মানুষেরা, বরিশালের বাইরা, আজকে 16 এপ্রিল সাক্ষী তাইকা যাবে গভীর রজনীতে। 16 এপ্রিল তুমি আমার মাওলারে দেখায় দাও, এই ঝড় বৃষ্টির মধ্যেও তুমি আমার আল্লাহকে ভালোবাসে মাহফিলে উপস্থিত হয়ে গেছো। জুনাইদ বাগদাদির মতো আল্লাহ তোমার এখন ওলি বানায় দিতে পারে। আমি কল্পনাও করি না এই ঝড় বৃষ্টির মধ্যে 16 এপ্রিল তুমি বসে থাকবা, মাঠটা পুরো পানি আর কাদা দিয়ে ভরা। আল্লাহ তোমার পাগলগুলি যারা মা হারা বাবারা এই ময়দানে বসে আছে, এদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দিবা। জুনাইদ, আমি তোমার হাতের মধ্যে লিখে দিয়ে গেলাম, আমার নবী তোমার সুপারিশ করবে। যখন জাবের ইবনে আব্দুল্লাহ বিদায় হয়ে যায়, এখন তো একটু নরম করবেন, হাতের মধ্যে লিখে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আশিককে, আপনার কওমের মানুষকে ভালোবাসার কারণে তারে আপনি ভালোবাসা দিবেন। আমরা মন খারাপ, সুবহানাল্লাহ জোরে বলেন, যায় না? আরো জোরে কোন তো, আল্লাহু আকবার জোরে বলেন। যদি হাতের মধ্যে লিখে দিয়ে যখন জাবের ইবনে আব্দুল্লাহ বিদায় নেয়, যখন বাড়িতে গেছে, তখন জুনাইদের বিবি আছে, একটা বাচ্চাও আছে। কিতাবে আসছে, জুনাইদের মা জিজ্ঞেস করে, বাবা তুই এত বছর বন্ধু কোনদিন পরাজয় করলি না কোন কুস্তিতে? আর বুঝতাম তোর মতো একটা লোকের কাছে পরাজয় বরণ করছো, আমি মাইনে নিতাম, এখন তুই পরাজয় বরণ করছস, এখন তো আমাদের সরকারি বাড়িতে থাকতে দিব না, সরকারি খাবারও আমাদের বাড়িতে আসবে না, তুই এই কামটা কেন করলি বাবা? জুনাইদ বলে, মারে দুনিয়ার খাবার লাগবে না, বিশ্ব নবীর খাবারের জন্য রেডি হোক। জুনাইদের মা কয়, বাবা বিশ্ব নবীর খাবার তুই কেমনে খাবি? মারে আমার এতিম নবী বলছি, যারা আলেমকে সম্মান করবে, নবীর কওমকে সম্মান করলো, সে যেন নবীর সম্মান করবে। ও মা, জীবনে বহুত স্বর্ণের মেডেল পাইছি, বিশ্ব নবীর কওমের একজন মানুষকে জিতায় দিয়া নবীর অপেক্ষায় আছি, দেখি আমার নবী আমারে কি দেয়। যুবক কখন কার হেদায়েত হয়ে যাবে আমি এটাই বুঝাইতে চাইছিলাম। জুনাইদের মা বলে, তোরে নবী কি দিবে? মা, দেখি না আমার নবী আমারে কি দেয়। বাজান রাতের অন্ধকারে ঘুমায় আছে, ঘুমের মধ্যে আমার নবী 2 হাত বাড়ায় দিয়েছে, জোরে 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 2 হাত বাড়ায় ডাক দিয়েছে, জুনাইদ রে, জুনাইদ তুই আমার নবী, আমি নবীর বংশের মানুষকে সম্মান করছো, একজন আলেমকে সম্মান করছো, আমি নবী আর মদিনায় থাকতে পারি না, ইরাকে চলে আসছি। আয় রে জুনাইদ, আমার বুকের মধ্যে আয়, আমি তোরে প্রাণ খুলে দোয়া করে দিয়ে যাই।
জুনাইদের ঠোঁটের মধ্যে আমার বিশ্ব নবীর জিহ্বাটা দিয়া যখনই গালের মধ্যে দিয়া বলে, জুনাইদ রে, আমি নবীর কাছে 23 বছর কোরআন নাযিল হইছে, আমি নবী হাফেজ হইতে 23 বছর লাগছে, আমার আবু বকর হাফেজ হইতে 23 বছর লাগছে, আর আমি নবী তোরে এক রাতের মধ্যে কোরআনের হাফেজ বানাই দিয়ে গেলাম। এ জুনাইদুল মিলাদুনির দ্বারা আমি তোরে আলেম বানাই দিয়ে গেলাম। জুনাইদ আগামী কালকে মাদ্রাসায় ভর্তি হবি। এই 35 বছরে একটা মানুষ কেমনে কোরআনের হাফেজ হয়ে যাবি? যারে জুনাইদ যা, কিয়ামতের মাঠে আমি তোরে লইয়া জান্নাতে ঢুকবো। আমার কলিজার টুকরা বাইরা, বরিশালের বাইরা, আজকে 16 এপ্রিল তুমি চোখের পানিতে আমার মাওলারে বুঝায় কইবা, জুনাইদ বাগদাদি যদি অল্প সময়ের মধ্যে একটা রাতের মধ্যে আল্লাহর ওলি হয়ে যাইতে পারে, আমিও আল্লাহ তোমার কাছে চাই, তুমি আমার ওলি বানাই দিবা। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন নাকি? আল্লাহকে হাত তুলে দেন, আল্লাহকে হাত উৎস করে জোরে একটা ডাক দেন, তোর ডাক দেন, ডাক দেন, 16 এপ্রিল ডাক দেন। এই বৃষ্টি বর্ষার মধ্যে ডাক দাও। বৃষ্টির পানিতে আল্লাহ ঝড় বৃষ্টিতে সব তাবা হয়ে গেছে। তোমার এই বরিশালের জমিনে 16 এপ্রিল ডাক দিছে। যে কয়শো মানুষ ডাক দিছে, এদের ডাকগুলো কবুল করে না। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ যারা তোমার ডাক দিয়েছে এদেরকে তুমি ওলি বানাই দিবা, এদের বাবা মাকে মাফ করে দিবা, আল্লাহদের সন্তানগুলোকে ওলি বানাই দিবা। বাবা, একটা সন্তান যদি কোনোদিন আলেম হয়, বাবা মা হাসতে হাসতে জান্নাতে যায়, ঠিক না? ঠিক। জুনাইদ এমন হয়ে গেল, জগৎ বিখ্যাত ওলি হইল, এমন ওলি যে জুনাইদ বাগদাদি রাস্তা দিয়ে হাঁটলে বনের হরিণী তারে সালাম দিত, গাছে তারে সালাম দিত, পাহাড়ে তারে সালাম দিত। এই যুবক, জীবনে যদি কোনোদিন একটা সুযোগ আছে, আজকে যারা চোখের পানি ফেলাইয়া বৃষ্টির পানির মধ্যে আল্লাহর কাছে কানবা, আমার মন বলতেছে তুমিও জুনাইদ বাগদাদির মতো ওলি হয়ে যাবা। হইতে পারবো না? পারবা ইনশাআল্লাহ? বলো তো আল্লাহু আকবার, বলো তো। কিন্তু কয়েকটা কাজের বিনিময়ে তুমি ওলি হইতে পারবা। 1 নম্বরে জীবনে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেন নামাজ। 2 নম্বরে জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আজকে যুব সমাজ বড়রে শ্রদ্ধা করে না, ছোটরে শ্রদ্ধা করে না। আর ছোটরে বড়রে শ্রদ্ধা করবো কি? বরঞ্চ বড় ভাই ছোট ভাই মিলে একসাথে দোকানের সামনে সিগারেট খায়। কথা কন না কেন? গাঞ্জার পোটলা ও আরে বানাই দেয়, ও আরে বানাই দেয়। এ কথা এই মুসলমানের গুলা সিগারেট বড় ভাই ছোট ভাইরে ধরাই দেয়, ও অর্ধেক খায় না, পিছনে একটু থায় না, সুতা মুতা, ওইটা ওরে খাইতে দেয়। একজনের গালের আপেল খাইতে দিলে খায় না, বিড়ি অর্ধেক খাইয়া দিলে হে খায়। কি আপেলের সাথে দামি? আর ভাই কথা কই না তো, একসাথে বলেন তো বাবা, বিড়ি খাওয়া হালাল না হারাম? তো ভালোই বুঝেন, বোঝেন এটি। বিড়ি খাওয়া যদি জায়েজ থাকতো, সরমরার পিসাব তোমার চাইতে ভালো সিগারেট কিনে খাইতে পারতো, ঠিক না? বেঠিক? ইলিয়াস রহমান জেহাদিও গাড়ির মধ্যে পেককে পেক দিয়ে দিতেন প্যাকেট। হ্যাঁ, স্টেজ ওঠার আগে একটা কড়া টান দিতাম, ওই যে কি কয় সুটটা, এক কেটানে 1 সিগারেটের অর্ধেক। কথা কন না কেন? এই বেড়া তাহলে বোঝা গেল যেটা আলে বলামা খায় না, এটা কোনোদিন জায়েজ হইতে পারে না। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, গত 5 দিন গেছে 14 এপ্রিল, আর একটা দিবস গেছে বাংলার নববর্ষ। আরে আল্লাহ, মগায় মগিরে লইয়া, সকায় সকিরে লইয়া
14 এপ্রিল ওয়াজ করছে বরিশাল আউলিয়াপুর পটুয়াখালী। যখন যাইতেছিলাম ঢাকাতে আসতেছিলাম, রাস্তার এমন কোন জায়গা নাই, কুত্তার মতো, কুত্তায় কুত্তির মতো। হালাকে পহেলা বৈশাখ আমাদের মুসলমানের সাংস্কৃতিক হলো দোয়া করা, মসজিদে যাইয়া তওবা তিল্লাহ করা, তাই না? আর বৈশাখের 1 তারিখ হলো হিন্দুদের পূজা, ওদের 12 মাসে 13 পূজা, তার ভিতরে বৈশাখের 1 তারিখ ওদের একটা পূজা। এই পূজাটা হলো পেশার পূজা। পেশার জানো? হ্যাঁ, পেশার মুখ দিয়া বিভিন্ন ছবি দিয়ে ওরা অঙ্কন করে, এটা ওদের ইবাদত। আর এইটা মুসলমানের পোলা শুভযাত্রা বাইর করে। আল্লাহ, শুভযাত্রা যদি মুসলমান বের করে সেটা 10ই মুহররম বের করতে হবে। সেই দিন তার খবর নাই পহেলা বৈশাখ কেমনে পালন করতেছে, ও জানে না যে আমি টিকিট কেটে জাহান্নামে যাইতেছি। আপনারা দেখছেন সাবেক প্রেসিডেন্টের এলাকায় কিশোরগঞ্জ কয় কিলোমিটার অঙ্কন করছে? 14 কিলোমিটার। সি 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 কি কম! 14 কিলোমিটার রাস্তা রং দিয়া, বিভিন্ন রং বেরঙের পেশা দিয়া, মেশা দিয়া, বিভিন্ন রং বেরঙের রং দিয়ে যে অঙ্কন করছে 14 কিলোমিটার রাস্তা, কয়েক লক্ষ টাকার রং। হালাকে এই রংগুলো তো বাবা অটো গাড়ির টায়ারের সাথে, প্রাইভেটের টায়ারের সাথে, কুত্তার পার সাথে, গরুর খুরার সাথে, কথা কর না কেন? হ্যাঁ, মহিলাকে স্যান্ডেলের বুতায়। কারণ ওই রাস্তা দিয়ে আমি অন্তত কয়েকশো বার গাড়ি চালাই মাহফিলে গেছি। আমি তো এই রোডটা চিনি, প্রেসিডেন্টের এলাকা, সে নিকলি হাওড়ের ভিতর দিয়া যে রোডটা তারা অঙ্কন করছে, হালাকে এই টাকাগুলো যদি কোনো একটা এতিমখানায় ভিতরে, কসমে কোরআন ধরে বললাম, রাস্তা যে অঙ্কন করছে যদি যারা পরিমাণ সওয়াব হইতো, আমি ওই রঙের মধ্যে শরীক থাকতাম। বিকাশে পাঠাই দিলাম, 10 টাকা দিলাম, তুই যে মক্কা মদিনার সওয়াব পাইতেছ ভাই, 14 কিলোমিটার মক্কা মদিনার সওয়াব পাবি, তোরা আমি 10,000 বিকাশে পাঠাই দিলাম। নাউজুবিল্লাহ বলেন না? খালি হাইছেন না মুসলমান মহা। এই যে পোলাপান ফুটবল খেলা হয় আর্জেন্টিনার ব্রাজিল, ও পতাকা লাগায় ওর ছাদে, হারামি লুচ্চা, কথা কন না কেন? যে দেশে আর্জেন্টিনা, তুই কি জানোস আর্জেন্টিনার কোনো বিয়ে নেই? আর্জেন্টিনা যে আর্জেন্টিনার মেসি আছে না, ওই যে মেসা পেশাটা, ওর যে সাইডটা পোলা বানাইছে, ও কিন্তু ওর বউরে বিয়ে করে না। আমাকে ইন্নামাল ফিরি। নাউজুবিল্লাহ বলতে পারলি না? বেটা লাইলার প্রিন্স মামুন, ঈদের দিন আমার একজনে দেখা করে দেন, ওরে আলে লাইলা কান্তাছে, প্রিন্স মামুন চলে গেছে। এক মামুন বৈধ বউ লইয়া রিসোর্টে যাই, এখনো জেলখানায়। আর এক প্রিন্স মামুন 3 বছর ধরে জিনা করতেছে, আমার শাশুড়ি শেখ হাসিনা দেখে না। কথা কন না কেন? জোরে কও। হক কথা না কইলে মরার আগে গালে তালা মাইরা তারপরে ফেরেশতা মুতা খাইয়া পুরা মরবা। শুধু একটা কথা বলে গেলাম, বরিশালের মুসলমান আমার আল্লাহ এখনো আছে, ঠিক না বেঠে? জোরে কর, আরো জোরে। জীবনে সব মেনে নিব, কোরআনের হাদিসের বিরুদ্ধে কেউ কিছু করলে ওইটা কোনোদিন মেনে নেব না। দল আমার কাছে বড় না, আমি গোপালগঞ্জের সন্তান, আমার সাথে একজন আওয়ামী লীগের নেই। আমি হলাম 1 নাম্বার আওয়ামী লীগ। আমার বাপ চাচা 14 গোষ্ঠী আওয়ামী লীগ। আমি এখনো যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু কই, আমার আব্বা, তুমি আমার আব্বা কই, আমি কি আব্বা আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা করে না, কেমন জানি কি জানি কও তুমি। আমার আব্বা এমন করা আওয়ামী লীগ,
আর বিয়েও তো করছে টুঙ্গি পাড়া মিয়া। শুধু একটা কথার উত্তর দিবেন, যেখানে যে অবস্থায় থাকেন ঈমান হারা হয়ে মরেন না। কথা কন না কেন? জোরে বলেন। বাংলাদেশে জেনার কারখানা খুলে পহেলা বৈশাখ নামে যে অবস্থা আমাদের দেশে হয়েছে, আল্লাহ আমার ভাই বোনদেরকে হেফাজত করেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। গত পরশুদিন যেন ওয়াজ করছি আউলিয়াপুর, উনি ওই এলাকার 10টা পোলা জন্ডিস থেকে লেডিস হয়ে গেছে। একটা পোলার নাম হাসান, এখন সে তার নাম কি জানি বলে, এখন তার নাম তুই ছিল, নামটা মনে নেই। ও সুরভি, সুরভি নাম রাখছে, হাসান ছিল ওর নাম। হিজলা হইয়া ওই লাড়িটারে কাইদে হালাই দিয়া ডাক্তার কাছে যাইয়া ও হিজলা হইছে। হিজলা হইয়া বিয়াও হইছে, হ্যাঁ স্বামী লইয়া যে এলাকায় ওয়াজ করছে ওই এলাকায় আইছে। তা আমি যখন ওয়াজের আগে সমস্ত ওলামা একরাম আসছে, হুজুর আপনাদের এই ব্যাপারে ভালো কইতে পারেন, গোপালগঞ্জের পোলা আপনি একটু কইয়া তুই আসেন, বাইক পাইছি দে ওই সুরভি বাইক চাইছে। আমি কইলাম আমি কইয়া কি হইব, ওরে পাইলে হাটে বাজারে যেখানে পাবা ওরে এক সেট তল পাড়ে ঘুষাবা, ওরে ঘুষাইয়া আদা মারা বানায়া পরে হসপিটালে ভর্তি করবা, সব হইব। কথা বল না কেন? এ বেটা হিজলা যুবক যদি আস্তে কথা কষ্ট তুই ও হিজলা হবি। ট্রান্সজেন্ডার কারে কয়? এই বেটা তোর মনের মধ্যে আছে এতদিন পুরুষ ছিলাম, এখন আমি মহিলা হয়ে গেলাম। তোর মনে মনে ট্রান্সজেন্ডার করে ফেললি, লগে লগে পরিবর্তন করে ফেললি। আমি একদিন আসছিলাম পুরুষ, এখন থেকে আমি আগে আসছিলাম সৌরভ, এখন সৌরভী। আগে আসছিলাম শরীফ, এখন হইলাম শরীফ। এটা কি মানুষ না কুত্তার কাম? হ্যাঁ, এটা কুত্তার কাম না? ওই মগাবার এলাকা দিয়ে ঘুরতেছে। আল্লাহ ওরে হেদায়েত নসিব করো। জোরে কোন আমিন। এটা হুললেও তো লজ্জা লাগে বেটা, যে আমরা চাই পুরুষ পুরুষের মতো কাজ করতে। কথা ঠিক না বেটা? পুরুষ পুরুষের মতো থাকবো, পুরুষ আবার মহিলা হয় কেমন? এটা মনের মধ্যে আনাও তো গুনাহ। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করো। তুমি বহ আল্লাহ পাগল না ভালো, আলহামদুলিল্লাহ করবো। আমরা পাগল কইছেন কেন? ভালো হয়ে যাবে, আল্লাহ ওরে সুস্থ করে দেন, আল্লাহ আমার বাইরে সুস্থ করে দেন। ওর মতো তো আমিও হতে পারতাম, তাই না? পাগল নিয়ে উপহাস করবেন না। আল্লাহ কখনকার তার সিরা, ওই যে হাসান ভাই, আল্লাহ তার সিরাইয়া, আগে ছিল হাসান, এখন এসে শুরু তো ওর মতোই। আলহামদুলিল্লাহ বলেন, শুধু একসাথে বলেন। পহেলা বৈশাখ যারা ইবাদত না করে গুনার কাজ করছেন, আল্লাহর কাছে তওবা করেন, বলেন আস্তাগফিরুল্লাহ। এখানে এমনও যুবক আছে পহেলা বৈশাখে জামা বানায়া, পাঞ্জাবি বানায়া, শার্ট বানায়া তুমি ঘুরছো, তওবা করো। পহেলা বৈশাখের কোনো পাঞ্জাবি মুসলমানের জন্য না, মুসলমানের পাঞ্জাবি হবে একমাত্র দুইটাই। একটা ঈদ চলে গেছে আর একটা ঈদ সামনে আছে। যারা এই পাঞ্জাবিটা বানাইছো, পরছিলা, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো পাঞ্জাবিটা পুরাই হেলাবে। যদি এই রাত্রে যাই পোড়াই ফেলাইতে পারোস, আমি কোরআন হাতে নিয়ে বললাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মা'ওয়া। আল মার'উ মা'a মান আহাব্বা। বিশ্বনবী বলে, তুমি যেই জাতির ভালোবাসছিলা, যেই জাতির সংস্কৃতিকে ভালোবাসছিলা, কারণ পহেলা বৈশাখ হলো হিন্দুদের পূজা। যদিও আমাদের নববর্ষ ঠিক আছে, আমরা বাংলাদেশে চলি নববর্ষ ঠিক আছে, নববর্ষ মানে আমি হিন্দুদের পূজায়, হিন্দুরা যা করে আমি তাই করব, আমি ভালোবাসলাম। তখন হিন্দুদের সাংস্কৃতিক ভালোবাসার কারণে আল মার'উ মা'a মান আহাব্বা, আমার ভালোবাসা হয়ে গেল তাদের সাথে। আমার ভালোবাসা বিশ্বনবীর সাথে থাকলো না, ঠিক না বেঠিক? আমি যে পাঞ্জাবি বানাইছি ঈদের লেগে, ওই ঈদের লেগে বানাই না, আমি পয়লা বৈশাখের লেগে বানাইছি। আপনি অপেক্ষা করেন, এই পাঞ্জাবি আপনার জাহান্নামে নেবেন, পুরাই হেলাইস। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন ভালোবাসবো আল্লাহরে, 5 ওয়াক্ত নামাজ পড়বো,
মা বাবার খেদমত করব, স্ত্রীকে পর্দায় রাখবো। বর্তমানে যুবকগুলা মা বাপরে যেভাবে কষ্ট দেয়, পৃথিবীর এমন কোন দেশ নাই। বাংলাদেশের যুবকরা সবচেয়ে বেশি কষ্ট দেয় মা বাবার। বিয়ের পরে মা বাবা দেখতে চায় না। আপনাদের এই মাহফিলের ভিতরে এমন একটা ছেলে আছে, আমি আপনার পরিচয় করাই দিই। আমি যখন সবে কদরে সবে বরাত ওয়াজ করতেছিলাম, এই যুবক মা বাবার কাছে মাপ না চাইয়া তোর কোনো দোয়া আসমানে যাবে না, সবে কদর কষ আর সবে বরাত কষ। আপনাদের এই ওয়াজের ভিতরে একটা পোলা আছে, আমার মসজিদে নামাজ পড়ে, ও আমার সামনে বইয়া ওইখান দিয়ে পাগলের মতো চিল্লাইতে চিল্লাইতে ওর মায়ের ফোন দিছিল। আপনাকে ও আমার বলতে সুন্দরই দেন, আমার মা আমার মাফ করে দিয়েছে। টেলিফোনে আমার শোনাই দিয়েছে, পোলাটা কাটা কি বস। আমি তো চিন্তা না যে ওই কামটা করছিল। আমার মসজিদে অন্তত 25 থেকে 30,000 মুসল্লি নামাজ পড়ে। জিজ্ঞেস করবেন, আমি এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদের খতিব, 4 তলা মসজিদ আমার। ও আপনাকে গ্রামের ছেলে, ও টেলিফোনে ওর মায়ের ধরাই বলে, মা তোর কাছে মাপ না চাইলে বলে সবে বড়তে আমার মওলায় মাফ করবে না। মা বাবা তুই আমার মাফ করে দে। ওই ছেলেটা ওর মার কাছে মাফ চাইয়া তারপরে আমার সাথে মুনাজাত করছে ওই ময়দানের মধ্যে। আর জীবনের কোনো আমল যদি কবুল না হয়, ওই যে টেলিফোনে যে মার কাছে মাফ চাইছিল, কোরআন মাথায় করে বলে গেলাম, ওই ছেলেটা যদি এই সবে বরাত থেকে আরেক সবে বরাতের ভিতরে মারা যায়, ও জান্নাতি। কিন্তু ঠিক মতো আর ইমান ঠিক থাকে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি আজকে বলছি যুবক, মা বাপরা কোনোদিন কষ্ট করতেছ না, কোনোদিন। আমি ইলিয়াসুর রহমান জাহেদি, আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানিয়েছি। আমি কাউকে বলি নাই আমার এক বস্তা সিমেন্ট দেন। মসজিদ নির্মাণ করার সময় কাউকে বলি নাই। হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে দিছে আমি নিছি, আলহামদুলিল্লাহ বলে। বাজানে আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই কেন মসজিদটা করছিলাম। আমার মা বলছিল, ইলিয়াস যদি কোনদিন টাকার মালিক সঙ্গ বাবা, আমি মার একটা ওসিয়ত, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাজান আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই একটা মসজিদ বানাইছি, কেরানীগঞ্জ দেখি আইসো বাবা। এত সুন্দর একটা মসজিদ বানাইছি, আর আমার রব বলছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদের মা বাবার জন্য জান্নাতে ঘর বানাই দেব। জানি না আমার মার কবর অবস্থা কি, আল্লাহ তুমি আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাই দেবে। জীবনে কত অন্যায় করছি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দিলে আমি অনেক খুশি। এ বরিশালের ভাইরা, আরে ভাইরে, হ্যাঁ এদিকে আসেন। পাগলরা আপনি মারতেছেন কেন? এদিকে আসেন। পরিবেশটা নষ্ট করবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। এই শুধু একটা কথা বলবো, শুধু একটা কথা বলবো বাবা, আসলে পাগলের গায়ে হাত দেবেন না, আপনাদের অনুরোধ করে। হ্যাঁ, আসলে পাগলে পাগলামি করলে এই যে আমার ভাই যখন অসহ্য হয়ে গেলে গায়ে হাত দিচ্ছে, এটা বুঝছি, অনেক ডিস্টার্ব করতেছে মানুষটা। জি ঠিক আছে, কিন্তু বুঝাই করলে ভালো হতো। পাগলকে মারবেন, পাগল ও এমনি এমনি হয় না, ও যে কোনো কারণে হয়েছে। আল্লাহ ওরে সুস্থ করে দিই, জোরে করে আমিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সবাই বলেন আমিন। আরো জোরে, আরো জোরে। পাগল কিন্তু নবীর যুগেও ছিল না? নবীর কিছু কিছু পাগল ছিল, নবীর লেগে জান দিত। তার ভিতরে একটা পাগল ছিল ওয়াইস।
নাম শুনছেন না? এটা এমন পাগলের পাগল, এ নিজের কাঁচা দাঁত পিটাইয়া ভেঙে গেছে। কেমন পাগল কন্ত, সুবহানাল্লাহ বলেন না? ওয়াইজ একদিন ওয়াইজ করুনি, একদিন তার মারে জিজ্ঞেস করে, মারে এ কথা বলা যাবে না। ওয়াইজ করে তার মা কি বলে, মা আমি একটু নবীরে দেখে আসি। সঙ্গে সঙ্গে বলে, না বাবা আমার থিয়েতে যাইছে না। কে? নবীরে দেখার লেগে ১৬ লক্ষ সাহাবী আছে, কিন্তু তোর মায়ের দেখার জন্য আমি ছাড়া কেউ নেই, তুই আমার রাইখা যাইছিস। ওয়াজ করে ঠিক আছে যাব না। হঠাৎ করে ওয়াজের কানে খবর গেছে, ওয়াজে তুই যারা আসে ওই নবীটার উহুদের মাঠে ফেলাইয়া ইবনি কুমাইয়া দাঁত ভেঙে দিয়েছে। ওয়াজ করনি এর মাঠটা ৫ কেজি ওজনের পাথর হাতে নিয়ে যায় মার কাছে নিয়ে কয়, মা আর ওয়াজ জীবনে নবীর দেখতে যাবে না। কয় কে? কোন মুখ লয়ে যাব মা? আমি তোর কাছে কতবার অনুমতি চাইছি, মাকে জিন্দেগিতে বলছি মা দেখে আসি, তুই যাইতে দিলি না। মদিনায় আইছে ৪ বছর হয়ে গেল, তুই তাও যাইতে দিলি না। আজকে আমার নবীর দাঁত ভেঙে দিছে, আর যাব না আমার দাঁত লইয়া। ওয়াইজের মা বলে, তুই কি নবীর অনেক ভালোবাসস? কয় হ্যাঁ। ও আশিকে রাসূল ভাইরা, আমি দেখব তুমি কেমন ভালোবাসা, কেমন পাগল ছিল আমার নবী। মা জিজ্ঞেস করে, তুই কি নবীর অনেক ভালোবাসস? ওয়াইজ, হমা আমারে ভালোবাসস না? হমা তোরে অনেক ভালোবাসি। তোরে ভালো না বাসলে তোর ভালোবাসার কারণে নবীরে দেখতে যে গেলাম না। তাহলে নবীরে যখন ভালোবাসস, আমারও যখন ভালোবাসস, এদিকে কি এখন কাঁদবেন? ৫ কেজি একটা ওজনের পাথর ওয়াইজের মা, ওয়াইজ কুরুনির মা ওয়াইজের হাতে দিয়ে কয়, নবীর দাঁত যখন কাফেরে ভাঙছে, তুই ভাঙবি আমার সামনে, আমি দেখব তুই নবীরে কত ভালোবাসিস। ওয়াইজ বলে, মা তুই দেখবি একটা বাড়ি দিয়ে সামনে 2টা দাঁত ভেঙে গেছে। ওয়াইজের মা বলে, বাবারে নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস না, আমিও জানি না। ওয়াইজ বলে, মা তোরে বলছি গালের মধ্যে একটা দাঁত রাখা যাবে না। বাজান রে, যখন ওয়াইজের মা বলে আর ওয়াইজাকে একটা পিটাইয়া পিটাইয়া দাঁত ভাঙে, সব দাঁতগুলা ভাঙা মার কাছে দিয়ে বলে, মা এই যে ল আশিকে রাসূলের পরিচয়, সমস্ত গালটা বাবা রক্তে লাল হয়ে গেছে, পাঞ্জাবিটাও রক্তে লাল হয়ে গেছে। ওয়াইজ কুরুনির মা দাঁত গুলাকে বাবা এইভাবে বান্ধিয়া আসলে দিয়া বলে, ওয়াইজ রে, কিয়ামতের মাঠে যখন আমার নবী জিজ্ঞেস করবে আমার জন্য কে কি নিয়ে আসছো, তখন তোর এই গালটাকে নবীর সামনে সাবমিট করবি, নবীর সামনে উঠে বলবি, নবীজি আমি আপনারে ভালোবাসতে যাই সব দাঁতগুলা ভেঙে ফেলেছি। ওয়াইজ বলে, মারা কিয়ামতের মাঠে কি নবীর সামনে যাইতে পারি? ওয়াইজের মা বলে, আমি দোয়া করি তুই নবীর সামনে যাইতে পারবি রে ওয়াইজ, কিন্তু তুই কি একবারও জিজ্ঞেস করলি না আমি তোরে কেন যাইতে দিলাম না? ওয়াইজের মা বলে, আমি তোরে কেন যাইতে দেই নাই জানোস তুই? যখনই তুই গাছটিটা বাদ দিয়ে যাইতে পাইতি, যখনই তুই মদিনার দিকে রওনা দিতি আমার দিকে তাকা, যখনই তুই মদিনার দিকে রওনা দিতি রে ওয়াইজ, আমি তখনই দেখতাম আমার নবী আমার সামনে দাঁড়ায় গেছে, আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াইজের মা রে, ওয়াইজের মা আমি নবী জীবনে মার খেদমত করতে পারি। ওয়াইজ কুরুনির মা, তোমার বয়স প্রায় 100-র উপরে, আমি নবীর দেখার জন্য হাজার হাজার সাহাবী আছে আমার খেদমত করার জন্য,
তোমার খেদমত করার জন্য ওয়াইজ কুরনি ছাড়া কেউ নাই। আমি নবী তোমার ওয়াইজকে নিষেধ করলাম, ও যেন কোনোদিন আমার সামনে না আসে। কিয়ামতের মাঠে আমি নবী ওরে খুঁজে বাইর করব। ও আমার বরিশালের বাইরে, আজকে 16 এপ্রিল চোখের পানি দিয়ে বৃষ্টি ভেজার মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে 16 এপ্রিল তুমিও তোমার মায়ের জন্য কাঁদবা গো। ওয়াইজের মা যখন বলে ওয়াইজ কুরুনি, আমার নবী আমার সামনে দাঁড়ায় বলে তুমি ওয়াইজকে আমার কাছে আসতে দিও না। আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই। তোমার ওয়াইজকে আমি কিয়ামতের মাঠে আমার জান্নাতের গাড়ির পিছনের সিটে বসাইয়া লয়ে যাব। এ আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ওয়াইজ কুরুনির সাথে কি জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? আছে? জান্নাতে যাবি ভাই? যাওয়ার নিয়ত আছে? 30টা সেকেন্ড আমি বলবো, ওয়াইজ কুরুনি তার মৃত্যুর আগ পর্যন্ত তার মারে ঘাড়ের উপর নিয়ে চলছে। মারে বাথরুমে যাইয়া, মা বাথরুম করতো, মায়ের বাথরুম পরিষ্কার করতো। ভাই ডিস্টার্ব করিস না তুই, এই বাইরে মানুষের কানতে দে। আল্লাহ হেফাজত করো, জোর করে আমিন। এই পাগল, এই তুমি পাগল নাই, তুমি এদিকে আসো। এবারে ধরে নিয়ে আসো, দেন বসো। এই যাও, তুমি যাও মিয়া। আল্লাহ হেফাজত করো, জোর করে আমিন। বাস বাস, খামোশ খামোশ। আল্লাহ আমার ভাইদেরকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বাবা, তাহলে আমি আপনাদের সবাইকে বলবো, মা বাবার খেদমত করবেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? অপসাংস্কৃতিক যেগুলো আছে বাবা, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। অতএব সবাই যেন আমাদেরকে আল্লাহ কবুল করেন। এই তুমি ডিস্টার্ব করবে না মিয়া। আল্লাহ হেফাজত করেন। এই তাকাই কামাল ভাই, এই তুমি এদিকে আসো। কামাল, এই তুমি এদিকে আসো না মিয়া। আর তুমিও তো পাগল মিয়া, কি অবস্থা? থাক থাক কামাল ভাই, তুমি বসো। এই কামাল, তুমি এদিকে আসো। আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ইশকের মাঠে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বৃষ্টির ভিতরে আপনি আওয়াজের ব্যবস্থা করে দিয়েছেন, কবুল করেন। আল্লাহ যারা চোখের পানি ফেলছে তাদেরকে মাফ করেন। আল্লাহ, আমি মুসাফির মানুষ দোয়া করে গেলাম, ওই পাগলটার আপনি ভালো করে দেন, আল্লাহ ওরা সুস্থ করে দেন। ওরেও তো বিবি বাচ্চা আছে না? আছে না? হ্যাঁ, আপনি ভাবেন যার বিবি বাচ্চার কাছে ভাল লাগে পাগলামি করলে না, তারাও তো অপমানিত হয় এটার জন্য, এর মা বাবাও অপমানিত হয়। আল্লাহকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ আপনার কাছে দোয়া করছি। আর নবীর যুগ তো অনেক পাগল ছিল, যদি নবীর দোয়া ভালো করে এর আপনি ভালো করে দেন। শুধু একটা কথার উত্তর দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? মা বাবার খেদমত করবেন তো? ওয়াজ কুরআনের সাথে জান্নাতে যেতে পারবেন একটা শর্তে, যদি আপনার চোখের পানি মা বাবার জন্য হয়, মা বাবার খেদমত কেউ করতে পারেন ওয়াজ কুরআনের মতো, কিয়ামতের মাঠে নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। যুবক ভাই, আমি তোমাদের বলে গেলাম, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আজকে হয়তো বৃষ্টি, ঝড় বৃষ্টির কারণে তোমাদেরও মন খারাপ, আমারও মন খারাপ। শুধু একটা কথা বলবো, এই 1.5 ঘন্টা মেহনত করার পিছনে একটা অনুরোধ আমি আপনাদের চাই। এই যে লোকটা মাদ্রাসাটা করছে, লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়া থাকা কত আশা করে মাদ্রাসাটা করছিল। হ্যাঁ বুঝছি, কথা বলছি। আপনারা চিনেন এই লোকটারে? এই লোকটা বাংলা বাজারে ইসলামী লাইফটা আল্লাহর বান্দার অনেক বড় ব্যবসা আছে। এই যে কোরআন শরীফ দেখেন, এই কোরআন শরীফ তার কোম্পানির ছাপান,
এবং নির্ভুল কোরআন শরীফ এর কোম্পানি থেকে ছাপান। আল্লাহ পাক কোরআনের খেদমতের ওসিলায় তার ভাইকে মাফ করে দাও, তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তার রাইখা যাওয়া দুটো বাচ্চা তুমি ওদেরকে কবুল করে নিও। তাহলে এই মাদ্রাসাটার জন্য ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসবেন না ভাই? যার যতটুকু সম্ভব ততটুকু ভালোবাসা দিবেন। আমি ইলিয়াস রহমান জাদি কেরানীগঞ্জে মসজিদ করছি, গতকালকে যেখানে ওয়াজ করছি হাজার হাজার টাকা আমার বাইরে আমার মসজিদে মুসাফাই দিয়েছে। কারণ পৃথিবীতে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, টাকা পয়সা জায়গা জমি সব রেখে যাবেন, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। তবে একটা জিনিস নিয়ে যেতে পারবেন, যদি 100টা টাকাও কোনো মসজিদ মাসে দান করে থাকেন, আল্লাহ পারে এর ওসিলায় আপনার কবরটা জান্নাতের টুকরা বানাই দেবেন। জানি না আমার মতো কার মা নাই, কার জানো বাবা নাই।